হ্যালো, আসসালামু আলাইকুম। সোহেল আহমেদ আছি, সুলতান ট্রাকার থেকে সোহেল আহমেদ আছি আপনাদের সাথে। আজকে যে অ্যাপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে সুলতান আর। এটা মূলত র্যাঙ্কসের রিটেল ক্লায়েন্ট এবং যারা ক্রেডিটে গাড়ি কিনে র্যাঙ্কস মোটরস থেকে তাদের জন্য এই অ্যাপ। তো এই অ্যাপের লিঙ্ক আমরা আপনাদেরকে দিয়ে দিব এবং ওখান থেকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর আপনারা ইনস্টল করলে প্রথম যে পেজটা আসবে সেটা মূলত এই রকম একটা পেজ। এবং এই পেজের পর আপনাদের যেটা করতে হবে, এখানে কিছু লেখা কথাবার্তা আছে যে এই কথাবার্তাগুলো ওমিট করেন। গোতে গেলে এখানে দুইটা ঘর আছে, একটা হচ্ছে আপনার ভেহিক্যাল কোড নাম্বার যেটা র্যাঙ্কস আপনাদেরকে প্রোভাইড করবে, র্যাঙ্কস মোটরস, এবং সাথে একটি পাসওয়ার্ডও দিবে। তো আমি একটা করতেছি, আমার কাছে একটা আছে, সেটা দিয়ে করতেছি। এটা আমি আপনার লগ ইন করে নেবেন, লগ ইন পেজে আসার পর লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলে এই যে গাড়িটা, এই গাড়িটা কিন্তু মুভ করতেছে। হ্যাঁ, যে কোডের গাড়ি, এই গাড়িটা মুভ করতেছে। মুভ করলে এখানে ক্লিক করলে কোথায় আছে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে। এবং দেখি আরও মুভ করে কিনা। হ্যাঁ, এই যে আবার আরেকটা লোকেশন পাইছে, আবার মুভ করছে। এবং নিচে নিচে যে অ্যারো বাটনটি আছে, নিচের অ্যারো বাটনটিতে যদি আপনি প্রেস করেন, প্রেস করলে এর ডিটেল ইনফরমেশন, কারেন্ট আমরা যে ট্র্যাক করতেছি কারেন্ট, উপরের ডান কোনায় দেখেন স্পিড লেখা আছে 43 কিলোমিটার পার আওয়ার বেগে এই গাড়িটা চলতেছে এখন। এবং এখানে আরও যে ইনফরমেশনগুলো আছে সেটা হচ্ছে ইগনিশন এখন অন আছে, চার্জিং অন, তারপর হচ্ছে রিলেটা অন আছে, ব্যাটারি লেভেল আছে এবং কয়টা স্যাটেলাইট পাইছে, আপডেট কতটুকু দিচ্ছে। এবং এটার যদি শো কারেন্ট অ্যাড্রেস নামে যে লিঙ্কটা আছে, লিঙ্কটাতে যদি ক্লিক করি আমরা, ক্লিক করলে এখানে আসলে এটা কানাইপুর মাগুরা ফরিদপুর হাইওয়েতে আছে। এটা পুরো অ্যাড্রেসটা, ডিটেল অ্যাড্রেসটা সে শো করবে। এই যে দেখেন এই গাড়িটা কিন্তু মুভ করতেছে এবং গাড়িটা চলতেছে আর কি, চলতেছে। এবং ম্যাপের মধ্যে আপনি এর অ্যানিমেশনটা দেখতে পারবেন, আপনি জুম ইন জুম আউট করে নিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাইভ ট্র্যাকিং। এবং আপনি যদি চান যে এর ভিউগুলো চেঞ্জ করবেন, যে ম্যাপের এখানে বিভিন্ন ভিউ আছে, ভিউ যেমন আমি যদি স্যাটেলাইট ভিউয়ে চলে যাই, স্যাটেলাইট হয়ে গেল, ট্রেনে চলে গেলে ট্রেন, হাইব্রিডে চলে গেলে হাইব্রিড, বা নর্মালে হলে নর্মাল। এই হলো অবস্থা। এটা হচ্ছে লাইভ ট্র্যাকিংয়ের ব্যাপারটা হচ্ছে এইটুকু। লাইভ ট্র্যাকিংয়ের পর যেটা চলে আসতেছে সেটা হচ্ছে ডান দিকে টপের লেফটে, টপ লেফট কর্নারে যে একটা অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করলে এখান থেকে আপনি ডেইলি রিপোর্ট, মান্থলি রিপোর্ট, স্ট্রিট ভিউ, তারপর হচ্ছে ডিরেকশন। এটা ধীরে ধীরে আমি আসতেছি। প্রথমে যেটা আসি সেটা হচ্ছে ডেইলি রিপোর্ট। তো ডেইলি রিপোর্টে আমি ক্লিক করলাম, ক্লিক করলে এটা হয়ে গেল। উপরে যে কিছু ইনফরমেশান আছে, ইনফরমেশানগুলো হচ্ছে আজকের দিনে গাড়িটা চলছে হচ্ছে 207 কিলো এবং গাড়িটা রানিং ছিল 5 ঘন্টা 25 মিনিট, রানিং অবস্থায় ছিল। ঠিক আছে, মাইলেজ সেট করা নাই, এটা হচ্ছে কাস্টমার যখন আমাদেরকে তার মাইলেজটা দিবে তখন আমরা দিলে এখানে একটা ফুয়েলও ক্যালকুলেশন হবে ডিপেন্ডিং অন, মানে তার মাইলেজের উপর ডিপেন্ড করে। এবং নিচে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আওয়ারলি ট্রাভেল রিপোর্ট। আওয়ারলি ট্রাভেল রিপোর্ট হচ্ছে প্রথম ঘন্টায়, ঘন্টা ওয়াইজ রিপোর্টটা আছে, ঘন্টা ওয়াইজ কোন ঘন্টায় কতটুকু চলছে, কয়টায় গাড়িটা স্টার্ট হয়েছিল, ওই ঘন্টার কয়টা স্টপ হয়েছিল, এই রিপোর্টটা আছে। তো এখানে যেমন আমি যদি দেখি যে প্রথম যে ঘন্টায় 33 কিলো চলছে সেটা যদি আমি ক্লিক করি, তাহলে হচ্ছে এটা প্রথম ঘন্টায় প্রথম যে 33 কিলো চলছে সেই 33 কিলোটা হচ্ছে এই। তো এই 33 কিলো এই এখান থেকে শুরু করে আপনি এই পর্যন্ত আছে। আপনি যদি এখানে প্লে বাটনটা দেন তাহলে এখানে অ্যানিমেশন স্টার্ট হবে। আপনি যদি একটু স্পিড বাড়ায় দেই, আমরা স্পিড বাড়ায় দিলাম, স্পিড বাড়ায় দিলে আমরা অ্যানিমেশনটা আরও ভালো দেখতে পারবো। তো স্পিড দেওয়ার পর এখানে প্রত্যেকটা যে ডট ডট চিহ্ন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে প্রত্যেকটা লোকেশান, এটা হচ্ছে লোকেশানের ডিটেল। এখানে ক্লিক করলেও ডিটেল পাবেন। আমি ক্লিক করলাম, এটা কোথায় ছিল, এটা বাজুনিয়া ব্রিজ, বাজুনিয়া ব্রিজ ওখানে ছিল, স্পিড ছিল হচ্ছে 8 কিলোমিটার, ওখানে ইগনিশন অন ছিল এবং কয়টার সময়কার ডাটা সেটাও আছে। প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ক্লিকেবল, প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করলে ওই পয়েন্টের ইনফরমেশন আছে। ঠিক আছে,
এখন আমি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আমি যদি বলি যে না পুরো গাড়িটা টোটাল 200 যে 4 কিলো সেটার উপর যদি ক্লিক করি, তাহলে হচ্ছে সারা দিনে গাড়িটা যতটুকু চলছে 204 কিলো, সেই 204 কিলোর ইয়েটা ড্র হয়ে আছে এখানে। দেখেন এখানে কোন দিক দিয়ে সে 204 কিলো গেছে। এইটা আমি অ্যানিমেশনটা আর একটু জোরে করে দেই। এখান থেকে শুরু করে একদম উড়িষ্যা দুনিয়া ঘুরে গেছে সে, কানাইপুর ফরিদপুর গেছিল। আরও একটু স্পিড বাড়াই দিলাম। ঠিক আছে, এই রুটে আপনার গাড়িটা চলছে এবং এই প্রত্যেকটা পয়েন্ট আমি আগেও বলছি যে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ক্লিকেবল। প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করলে সেই পয়েন্টের আসলে ইনফরমেশানগুলো পাওয়া যাবে। তারপর যেটা ব্যাপার, দ্বিতীয় যে ট্যাবটা আছে নিচের দিকে, এটা হচ্ছে আওয়ারলি রিপোর্ট। দ্বিতীয় ট্যাবটা হচ্ছে ট্রিপ রিপোর্ট। ট্রিপ রিপোর্ট হচ্ছে একটা গাড়ি কতবার অন অবস্থায় কতক্ষণ চললো, চলার পর যে থেমে গেল, অফ অবস্থায় কতক্ষণ থাকলো, আবার অন করে কতক্ষণ চললো, সেইটা আমরা ভাগ ভাগ করে ফেলছি। যেমন অন অবস্থায় 12:03 থেকে 1:20 পর্যন্ত গাড়িটা চলছে, টানা চলছে 1 ঘন্টা 17 মিনিট, এখানে 47 কিলো সে গেছে। আবার অফ হয়ে গেছে, অফ আবার 1 ঘন্টা 5 মিনিট চলছে, তারপর আবার একটু অফ ছিল, অফ হওয়ার পর অন হয়েছে এবং অফ। এই যে এখানে যে দেখেন 7:10 থেকে 7:11 মিনিট, 1 ঘন্টা অনেকক্ষণ ধরে গাড়িটা আবার অফ ছিল। ঠিক আছে, তো আমি যদি এখানেও এগুলোও ক্লিকেবল, এখানেও যদি আমি ক্লিক করি, যেমন প্রথম 12:03 থেকে 1:20 পর্যন্ত যে টানা গাড়িটা চলছে, এটা এই 47 কিলোমিটার যদি দেখতে চাই, এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এই 47 কিলোমিটারের ডাটা এখানে লোড হয়ে যাবে ম্যাপের মধ্যে। আপনি চাইলে স্টার্টিং থেকে এন্ডিং তো দেখতেই পারবেন, অ্যানিমেট করেও দেখতে পারবেন যে এখানে দিলে এখানে স্পিড বাড়ানো কমানো যাবে, সমস্যা নেই। আরেকবার দিলাম, স্পিড বাড়লো এবং প্রত্যেকটা পয়েন্ট ক্লিকেবল। প্রত্যেকটা পয়েন্টে আপনি দেখতে পারবেন যে ওই পয়েন্টে আসলে ওই পয়েন্টটা একই এবং ওই পয়েন্টের ডিটেল আছে এখানে। ঠিক আছে, তো গেল, এটা ডেইলি রিপোর্ট গেল। এবং ডেইলি রিপোর্ট যদি আপনি আগের কোনো ডেট দেখতে চান, যে আজকে তো 27 তারিখ, কালকে 26 তারিখ, 26 তারিখে কতটুকু চলছে, তো 26 তারিখে 194 কিলোমিটার চলছে। আপনি রাইট সাইডে রাইট টপে যে ক্যালেন্ডার বাটনটা আছে, ক্যালেন্ডার বাটনে যে আপনি যে কোনো দিন চেঞ্জ করতে পারবেন এবং চেঞ্জ করে ওই দিনের রিপোর্ট আপনি দেখতে পারবেন। 14 তারিখে চলেই নাই, ঠিক আছে। 25 তারিখে দেখি, হ্যাঁ 25 তারিখে 142 কিলো চলছে এবং 25 তারিখের এটা কিন্তু হচ্ছে ট্রিপ রিপোর্ট এবং এইটা হচ্ছে আওয়ারলি, কোন ঘন্টায় কতটুকু চলছে, এটা হচ্ছে ঘন্টা ওয়াইজ রিপোর্ট, এটা ট্রিপ রিপোর্ট। এবং আমরা 3 নম্বর ট্যাবে আর না গেলাম, আসি এবার 2 নম্বর হচ্ছে মান্থলি রিপোর্ট। মান্থলি রিপোর্টটা কি, সারা মাসে গাড়িটা আসলে কতটুকু চলছে এই রিপোর্টটা এখানে পাবো আমরা। সারা মাসে যেহেতু আমাদের মাইলেজ সেট করা নাই, সেজন্য ফুয়েল ইনফিনিটি আসতেছে। মাইলেজ যখন আপনারা আমাদের অফিসে আপনাদের গাড়ির মাইলেজটা বলবেন, আমরা সেট করে দিব, তখন আপনাদের এটা কতটুকু ফুয়েল কনজামশন হয় সেটাও এখানে চলে আসবে। এখন এখানে জুলাই 2022, এইটা সারা মাসে কোন কোন দিন গাড়িটা চলছে। 1 তারিখ, যেমন 1 তারিখে 208 কিলোমিটার চলছে এবং গাড়িটা স্টার্ট হয়েছিল 12টায়, গাড়িটা স্টপ হয়েছিল রাত 10:22 মিনিটে। গাড়িটা রানিং ছিল হচ্ছে 5 ঘন্টা 45 মিনিট, হ্যাঁ বসেছিল, এবং রানিং ছিল 18 ঘন্টা। রানিং ছিল 18 ঘন্টা। 2 তারিখে যদি আমরা দেখি, 2 তারিখেও এই একই কেস আমরা দেখব। কয়টায় গাড়িটা স্টার্ট হয়েছিল দিনের 11টায়, সকালবেলা 11টায় এবং রাত 11টায় গাড়িটা লাস্ট ডাটা পাঠাইছিল, বন্ধ হয়েছিল এবং রানিং ছিল সেদিন মাত্র 8 ঘন্টা। ঠিক আছে, এগুলা রিপোর্ট মানে প্রত্যেকটা ডেট ওয়াইজ, এদিকে বাম দিকে ডেট এবং এইদিকে রিপোর্ট। আপনি এখান থেকেও চাইলে ডেইলি রিপোর্টে কোনার বাটনের আগের যে বাটনটা আছে সেখানেও যদি আপনি ক্লিক করেন তাহলে ডেইলি রিপোর্টে চলে যাবেন আবার। ঠিক আছে, মানে ব্যাক করলাম আমরা, ব্যাক করে আমার যদি মনে হয় যে না আমি জুলাই মাসে আছি, আমি জুন মাসের রিপোর্ট দেখব, তাহলে এদিকে যে ব্যাক বাটনটা আছে টপ লেফটে, ব্যাক বাটনে ক্লিক করলেই এটা হচ্ছে জুন মাসের রিপোর্ট। এই গাড়িটার জুন মাসের রিপোর্ট হচ্ছে এটা। আবার যদি আমি চাই তার আগের মাসের রিপোর্ট দেখতে, তার আগের মাসের গাড়িটা হয় নাই, তার রিপোর্ট নাই, সম্ভবত জুন মাসেই এটা ইনস্টল করা হয়েছিল,
জুনে আছে, তারপর জুলাইতে আছে, ঠিক আছে। এবং আমি যদি চাই যে এটা আমি ডাউনলোড করে রেখে দিব, ডাউনলোড করলে এটা ডাউনলোড হয়ে গেছে, এটা ডাউনলোড হয়ে গেছে এবং আমি এটা চাইলে পিডিএফ আকারে এখানে দেখতে পারবো। এখানে দেখেন ডেট ওয়াইজ গাড়িটার ডেট, 1 তারিখে স্টার্ট কখন হয়েছে, স্টপ কখন হয়েছে, কয় ঘন্টা আইডেল ছিল, বসেছিল, কতক্ষণ রানিং ছিল, কতক্ষণ জ্যামে ছিল এবং কতটুকু ডিস্টেন্স সে অতিক্রম করছে, সবগুলার একটা রিপোর্ট এখানে পিডিএফ আকারে আপনাকে দিয়ে দেবে। দেন আমরা চলে যাই, আবার ব্যাকে যাই, ব্যাকে যাই স্ট্রিট ভিউ আসলে মূলত ঢাকা শহর, চিটাং শহর এগুলোতে হয়তো বা পাবেন, প্রত্যন্ত এরিয়ায় স্ট্রিট ভিউটা পাওয়া যাওয়ার কথা না। দেখি, এই যেমন এখন যে গাড়ির লোকেশান আছে সেখানকার স্ট্রিট ভিউ হচ্ছে এরকম। আপনি চাইলে আগানো পিছানো করা যাবে, আচ্ছা যাই হোক, এটা গেল, এটা হচ্ছে স্ট্রিট ভিউ। এবং 4 নম্বর যে ইয়েটা আছে সেটা হচ্ছে ডিরেকশন হচ্ছে আপনার অবস্থান থেকে আপনার গাড়িটা কত দূরে আছে সেটা জানা, আপনার অবস্থান থেকে গাড়িটা কত দূরে আছে, এই হচ্ছে ডিরেকশন। অন্যান্য ডিরেকশনের মতোই এই ইয়ে, আপনি আছেন এখানে, আমি আছি যেমন ঢাকায় এবং এই গাড়িটা আছে এখানে ফরিদপুরে, ঠিক আছে। আমরা প্রিভিউ যদি Head north on AG2S Road towards Suleiman Market Road, then turn left onto Suleiman Market Road. ধরতে যদি যাই এইভাবে গাড়িটা ধরতে যাব আর কি, এই জন্য এটা দেয়া। আর কি, আপাতত এইটুকুই, এটা ক্লোজ করি।